আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার যদি একটি ইউটিউব ব্র্যান্ড চ্যানেল থাকে, অবশ্যই আপনার যদি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু এই দুটি সেটিংস আপনাকে কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, অবশ্যই এই দুটো সেটিংস আপনাকে অন করে নিতে হবে। ঠিক আছে, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। গুরুত্বপূর্ণ দুটো সেটিংস বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনটাকে লক্ষ্য করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি একটা ব্রাউজার নিয়ে যাচ্ছি। তো এখানে এসে আমরা ইউটিউব সার্চ করব, youtube.com। অবশ্যই এটাকে ডেস্কটপ মোডে রাখতে হবে। তো বন্ধুরা, এরকম একটা পেজ ওপেন হয়ে গেলে আপনারা জাস্ট এই যে আমাদের লোগোটা দেখতে পাচ্ছেন কর্নারের দিকে, এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে এখান থেকে চলে আসবেন ইউটিউব স্টুডিওতে, এটাতে ট্যাপ করে দিবেন। বন্ধুরা, তারপর কিন্তু আমাদেরকে সরাসরি ওয়াইটি স্টুডিওতে ভিতরে নিয়ে আসবে। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন কর্নারের দিকে কাস্টমাইজেশন যে আইকনটি পেন্সিলের মতো, এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর বন্ধুরা এরকম একটা পেজ চলে আসবে। দেখুন এখানে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। তো আমরা এই বেসিক ইনফোতে ট্যাপ করছি। করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নেম এবং হ্যান্ডেল। বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে খেয়াল করে দেখবেন আপনার চ্যানেলের নামের সাথে আপনার হ্যান্ডেলটার নাম মিল রয়েছে কিনা। ঠিক আছে, যদি মিল থাকে তাহলে তো কোনো কথা নেই, আর যদি মিল না থাকে অবশ্যই এটাকে আপনারা এডিট করে, ঠিক আছে, আপনারা চ্যানেলের নামের সাথে হ্যান্ডেলের নামটা অবশ্যই মিল রাখবেন। কারণ যখন কেউ ইউটিউবে সার্চ করবে আপনার চ্যানেলের নামটা দিয়ে, তখন যদি আপনার চ্যানেলের নামটা সার্চ করার পর যদি না আসে তাহলে দেখতে পাবেন যে এইখানে হয়তোবা এই নামটা অন্য কেউ ইউজ করছে। ঠিক আছে, পরবর্তী সময়ে কিন্তু আপনি এই হ্যান্ডেলটা সেট করতে পারবেন না, এটা কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন যদি আপনার চ্যানেলে যেহেতু সাবস্ক্রাইব কম, 100 সাবস্ক্রাইবার বা তার চেয়ে কিছু প্লাস আছে, তো এখন এটাকে করে নেওয়া আপনার জন্য বেটার। ঠিক আছে, কারণ যখন আপনার সাবস্ক্রাইবার বেশি হবে, যখন আপনার চ্যানেলটা ধীরে ধীরে র্যাঙ্কিংয়ের দিকে যাবে, তখন যদি আপনি চ্যানেলের নামটা চেঞ্জ করেন তাহলে কিন্তু একটা সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন, আপনার চ্যানেলের নামের সাথে আপনার হ্যান্ডেলের নামটা মিল রয়েছে কিনা, অবশ্যই এদিকে একটু নজর দিবেন। ঠিক আছে, দ্বিতীয় সেটিংসটার জন্য আপনার নিচের দিকে চলে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল। ঠিক আছে, তারপর নিচে দেখতে পাচ্ছেন সেট কাস্টম ইউআরএল। বন্ধুরা, ইউটিউব থেকে কিন্তু বাই ডিফল্ট একটা চ্যানেলের ইউআরএল দেওয়া থাকে। ঠিক আছে, দেখুন এটা কত বড়। তো আমরা যদি এখানে সেট কাস্টম ইউআরএল সেট করি তাহলে কিন্তু আমাদের জন্য বেটার। আপনি যদি কাউকে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেন তাহলে কিন্তু সে সহজে আপনার চ্যানেলটাকে খুঁজে পাবে। ঠিক আছে, যেমন https://www.youtube.com আপনার চ্যানেলের নামটা দিয়ে, ঠিক আছে, কেউ যদি সার্চ করে তাহলে কিন্তু এটা ইজিলি মনে থাকবে। অবশ্যই এটা আপনারা করে নেবেন। এখন যদি আপনি এই লিঙ্কটা অন্যজনকে যদি কপি করে যদি অন্যজনকে যদি শেয়ার করেন, তাহলে কিন্তু সে এত বড় চ্যানেলের ইউআরএলটা কিন্তু সে মনে রাখতে পারবে না। আর যদি আপনি কাস্টম করে রাখেন, আপনার নিজের পছন্দ মতো চ্যানেলের নামটা মিলিয়ে রাখবেন, তাহলে কিন্তু সবাই এটা কিন্তু মনে রাখতে পারবে। আপনি যে কাউকে লিঙ্কটা যখন আপনি শেয়ার করবেন, সে কিন্তু অনায়াসে আপনার চ্যানেলটাকে ভিজিট করতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা এই দুটো সেটিংস অবশ্যই আপনারা কমপ্লিট করে রাখবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরে গিয়েছেন। ভিডিওটি থেকে যদি কিছু শিখতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।